আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া সিরাপ। আজকে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, মিল্ক অফ ম্যাগনেসিয়া সিরাপ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড এবং লিকুইড প্যারাফিন গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য একমি ল্যাবরেটরিজ কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। মিল্ক অফ ম্যাগনেসিয়া সিরাপের ব্যবহার, এই প্রিপারেশনটি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত, যেমন কোষ্ঠকাঠিন্য, হাইপার অ্যাসিডিটির সাথে কোষ্ঠকাঠিন্য, অ্যানোরেনাল ডিসঅর্ডার, অপারেশনের পরে কোষ্ঠকাঠিন্য, পিত্তথলির সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য এবং হার্নিয়া। এক কথায় যাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে, অর্থাৎ কষা পায়খানার সমস্যা রয়েছে, তাদের জন্য এই মিল্ক অফ ম্যাগনেসিয়াম সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এই সিরাপটির মাত্রা ও সেবনবিধি, মুখে খাবার জন্য নির্দেশিত মাত্রা হলো প্রাপ্তবয়স্ক 15 থেকে 30 মিলি ঘুমানোর অথবা নাস্তার আগে খেতে হবে এবং শিশুদের জন্য 7 বছরের উপরে 7.5 থেকে 15 মিলি ঘুমানোর আগে এবং 3 থেকে 7 বছর বয়সের 5 থেকে 10 মিলি ঘুমানোর আগে প্রয়োজনে দুধ অথবা অর্ধেক গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করা যাবে। ডাক্তারের পরামর্শ ছাড়া 1 সপ্তাহের বেশি এটি ব্যবহার করবেন না। প্রতিনির্দেশনা, অন্তরের যে কোনো একিউট অবস্থা ব্যবহার নির্দিষ্ট, এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, পায়ুপথে চুলকানি হতে পারে এবং পটাশিয়ামের ঘাটতি হতে পারে, ফলে পিপাসা, দুর্বলতা, বমি ভাব এবং ডায়রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই সিরাপটি ব্যবহার করা যাবে কিনা? গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল মিল্ক অফ ম্যাগনেসিয়া সিরাপ সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।